দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ কণ্ঠ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার, ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সর্বদা ছিলেন সোচ্চার। তার মহাপ্রয়াণে শোকাতুর ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া ও মোনাজাতে মহান রবের কাছে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তারা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আপসহীন নেত্রীর জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকলের কাছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে উনি যাতে বেহেশতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। এর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, ওনার জন্য দোয়া চাই। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ।